গত বছর পুজোকে কেন্দ্র করে ৮০,০০০ কোটি টাকা লেনদেন হয়েছে, ট্রানজাকশন হচ্ছে 80,000। এবং সেখানে ত্রিনেত্র বলা যাচ্ছে যে তাদের হয়তো দৃষ্টিশক্তি নেই, কিন্তু তারা কিন্তু চোখে না। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে চলে এলাম কিন্তু পল্লীমঙ্গল সমিতি, তাদের কিন্তু আজকে খুঁটি পুজো রয়েছে। তো তোমরা জানো রবিবার মানেই হচ্ছে খুঁটি পুজো। তো আজকে আরেকটাই রবিবার, 20 জুলাই আজকে। তো আজকে 20 জুলাই রবিবার কিন্তু পল্লীমঙ্গল সমিতির খুঁটি পুজো রয়েছে এবং তার সাথে ব্যানার উন্মোচন রয়েছে। আর এই বছরের শিল্পী হচ্ছে পূর্ণেন্দুদা, খুব ভালো শিল্পী উনি, খুব সুন্দর করে কিন্তু মণ্ডপসজ্জা রাঙিয়ে তোলেন। তো এবছর দেখা যাক পূর্ণেন্দুদা পল্লীমঙ্গল উন্নয়ন সমিতির জন্য কি ভাবনা রেখেছে, সেটা তোমাদের সামনে শেয়ার করব আস্তে আস্তে। তো সেটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, এক বিন্দু স্কিপ করো না। তো যাদবপুর থানা, এই যে সামনে দেখতে পাচ্ছ যাদবপুর থানা, এটা যাদবপুর থানা দিয়ে কিন্তু এই দিক দিয়ে সোজা চলে যাব, তাহলে কিন্তু তালতলা গ্রাউন্ডের পুজোটা আমরা পেয়ে যাই। তো চলো গিয়ে ওখানে গিয়ে কথা হচ্ছে। তো সিনটা দিয়ে এলাম, এই সামনে যে যাদবপুর থানা দেখতেই পাচ্ছ। তো এইখান দিয়ে কিন্তু এবার এইদিকে চলে যাবো, সোজা গেলেই কিন্তু তালতলার পুজোটা পড়ে। তালতলার মাঠে ইডিএফ হসপিটালের পাশে যে তালতলার মাঠ, সেখানে যে পুজোটা হয় পল্লীমঙ্গল সমিতি, তাদের দিকে চলে যাচ্ছে। তো চলো গিয়ে তাহলে ওখানে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমি যখন পল্লীমঙ্গল সমিতি তাদের খুঁটি পুজো প্রাঙ্গণে এসে পৌঁছালাম, তখন কিন্তু সেখানে হোম যজ্ঞটা হচ্ছিল, দেখতেই পাচ্ছ হোম হচ্ছে, ঠাকুরমশাই কিন্তু হোম করছে। তো সেটা তোমাদের সামনে তুলে ধরলাম সেই অংশটা। আর এটা হচ্ছে ইডিএফ যে হসপিটালটা রয়েছে তার একদম পাশে যে মাঠটা রয়েছে, তালতলার মাঠ বলা হয়, ওইখানেই কিন্তু এই পুজোটা অনুষ্ঠিত হয়। তো যাদবপুর থানার খুব কাছে এই পুজোটা, তোমরা অবশ্যই দেখতে এসো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই বছর শিল্পী কিন্তু পূর্ণেন্দু দে রয়েছেন। তো তোমরা দেখো, আশা করি তোমাদের খুঁটি পুজোটা ভালো লাগবে, দেখতে থাকো, এক বিন্দু স্কিপ করো না। বন্ধুরা, এখানে আরতির পরে কিন্তু খুঁটিটা আনা হচ্ছে, দেখতেই পাচ্ছ পল্লীমঙ্গল সমিতি, খুব সুন্দর লাগলো। ওপরে কিন্তু একটা ত্রিনয়নী চোখ রয়েছে, দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু পল্লীমঙ্গল সমিতির খুঁটিটা বেশ সুন্দর লাগলো কিন্তু আমার দেখে। এবার আস্তে আস্তে রাখা হচ্ছে, তারপরে ঠাকুরমশাই একটু পুজো করবেন। এই যে সিঁদুরের টিপ লাগিয়ে দেওয়া হচ্ছে দেখো খুঁটিটার মধ্যে। তো দেখো কি সুন্দরভাবে ঠাকুরমশাই সিঁদুরের টিপ লাগিয়ে দিচ্ছেন খুঁটিটার সাথে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। তো এটা মোটামুটি পুজো করা হচ্ছে, তারপরে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সেটা পোতা হবে। তো ঠাকুরমশাই সেটাই করছেন, আর কিছুটা ওইদিকে স্বস্তিক চিহ্ন এঁকে দিচ্ছেন, দেখতেই পাচ্ছ। তো এইভাবে কিন্তু এই খুঁটি পুজোর কাজটা এখানে চলছে, ফুল প্রদান করছে খুঁটিটার মধ্যে, দেখতে পাচ্ছ গাঁদা ফুলের মালা দিয়ে কিন্তু এখানে খুঁটি প্রদান করা হলো আস্তে আস্তে, মানে পুজোর যে ফুলটা সেটাই কিন্তু এখানে দেওয়া হচ্ছে।
সেটাই তোমরা দেখছো। বন্ধুরা, এই অংশটা কিন্তু খুঁটি পোতা চলছে। স্বয়ং দেবাশিস কুমার মহাশয় রয়েছেন এখানকার বিধায়ক, তিনি কিন্তু তার উপস্থিতিতে কিন্তু খুঁটিটা পোতা হচ্ছে। পল্লীমঙ্গল সমিতির একটা অন্যরকম পরিবেশ কিন্তু এখানে সৃষ্টি হয়েছে, তার সাথে ঢাকও বাজছে। খুবই ভালো লাগলো, কিন্তু তোমরা একবার দর্শন করে নাও। যে চোখটা, ত্রিনয়নী চোখটা কিন্তু খুঁটির মধ্যে স্থান পেয়েছে, তো সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। সকলকে অনেক অনেক অভিনন্দন, ভালো থাকুন, খুব উৎসাহ নিয়ে পুজো করুন। পুজোটা আমার দেখে নিন। একটু ছবির জন্য সবাই একটু দাঁড়াবেন, আরেকবার একটু দাঁড়ান। মিন্টু কোনার মধুসূদন দাস, আলো দীনেশ পোদ্দার, আবহ সঙ্গীত দেবজ্যোতি বোস টনি, আমাদের পুজোর প্রধান উপদেষ্টা আমাদের প্রিয় বিধায়ক দেবাশিস কুমার, পুজোর চেয়ারপারসন মৌসুমী দাস। আমরা আজকে পল্লীমঙ্গল সমিতির শুভ আরম্ভ। পল্লীমঙ্গল সমিতি প্রিন্স অ্যান্ড হাউসেরও তালতলা গ্রাউন্ডের তাদের কিন্তু তোমরা ব্যানারটা দেখছো, ত্রিনেত্র থিম রয়েছে। রূপায়ণে রয়েছে পূর্ণেন্দু দে ও সিদ্ধার্থ পাল। ভাবনা এবং বিন্যাসে রয়েছেন রিন্টু কন্যার ও মধুসূদন দাস। আলোতে রয়েছেন দীনেশ পোদ্দার, আবহ সঙ্গীতে দেবজ্যোতি বোস। তো এই টিম নিয়ে কিন্তু এদের মণ্ডপটা সাজিয়ে উঠবে। আশা করি মণ্ডপটা ভালো লাগবে। ত্রিনেত্র মানে হচ্ছে যারা দেখতে পায় না, তাদেরকে কেন্দ্র করেই কিন্তু মণ্ডপটা সেজে উঠবে, এইটুকু কিন্তু ব্যানারটা দেখে বোঝা গেল। এবার পরবর্তী সময় মণ্ডপ দেখতে হবে। পূর্ণেন্দু দা মহাশয়কে এবং দাদার টিমকে। তো দাদা 2025-এ পল্লী মঙ্গল সমিতিতে যে থিম দেখলাম সেটা হচ্ছে ত্রিনেত্র, এই সম্পর্কে যদি কিছু বলেন। হ্যালো, সুজিতা দিকেও ডাকছি একটু মঞ্চে। বিশ্ব জগতে দীপেন্দু দাও তুমিও চলে আসো। কিন্তু চোখে দেখে না, কিন্তু তাদের দেখাটা অন্তর থেকে দেখে। হ্যাঁ, সেই অন্তর থেকে দেখা এবং অনুভব করা, সেইটাকে আমরা প্রকাশ করছি। এবং সেখানে ত্রিনেত্র বলা যাচ্ছে যে তাদের হয়তো দৃষ্টিশক্তি নেই, কিন্তু তারা কিন্তু চোখে না দেখলেও তারা তাদের মন, তাদের নানান রকম অনুভূতি, এইগুলো দিয়ে সে নিজের ভাবনা, নিজের চিন্তা প্রকাশ করতে পারে। আচ্ছা, আমার প্রশ্ন হলো আপনাদের যে থিম ত্রিনেত্র, এটাকে কি মানে প্রতিমায় কি ইয়ে থাকবে না সাবেকির ইয়ে থাকবে? অবশ্যই থিম অনুযায়ী হবে, থিম অনুযায়ী যেমন হওয়া উচিত সেভাবে। আর দাদা দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা? দর্শকদের উদ্দেশ্যে তারা পল্লীমঙ্গল কলকাতার মানচিত্রে তার আত্মপ্রকাশ ঘটেছে, আর আগামী দিনগুলো আরও সুন্দরভাবেই ঘটবে। এবছরও একটা ভালো কাজ এবার আশা রাখি, এবং আমার যারা ছাত্রদের যাদের দায়িত্ব দিয়েছি, রিন্টু কোনার, মধুসূদন দাস ও সিদ্ধার্থকে, এরা আমাদের বাবুবাগানের যে পুজো, সেই পুজো যে দুজনের হাত ধরে কয়েক বছর ধরে নতুন আঙ্গিকে কলকাতার পূজা দর্শন। দাদা আর একটা প্রশ্ন বলছি, আগের বছর প্রথম 10-এ এই পল্লীমঙ্গল উন্নয়ন সমিতি ছিল শারদোৎসবে, তো সেটার বাড়তি চাপ কি অনুভব করছেন আপনি? আমি একজন লেখিকা সুজাতা, আমি তাকে কয়েকটি কথা বলার জন্য বড় অ্যাচিভমেন্ট, কারণ প্রথম শিল্পী হিসেবে পুষ্পস্তবক তার আগে সবই হয়েছে, আমার হাত ধরেই সেটা হয়েছিল, এবং প্রথমেই তারা সেরা 10-এ ওঠা সকলকে যথেষ্ট, আমি আজকে বলতে গেলে অনেকটা এগিয়ে যাওয়া এসছি বাবুবাগানের তরফ থেকে, যেমন এসছি তেমনি আমাদের খুব ঘনিষ্ঠ আরো ধীরে ধীরে কৃষ্ণদা আছেন, কৃষ্ণদা ডাকে অসংখ্য ধন্যবাদ দাদা। এবং আমি নিজের যেহেতু একটু বয়স্ক লোক, আমি অত আওয়াজ টাওয়াজ নিতে পারি না, এই সনিদের মিউজিকটা আমার এই জন্য বেশি ভালো লাগে। যাই হোক, মৌসুমী আছে, কৃষ্ণ আছে, লালটু আছে, সবাই এখানে আছেন, পূর্ণেন্দুবাবু আছেন, সুনীল আছে, সবাই এখানে আছেন, এবং নারু যার উত্তরের পুজো আছে। আমরা আশা করবো এবার দুর্গা পুজো পল্লীমঙ্গল সমিতি সব থেকে বড় যেটা সুবিধে, না চাইলেও দেখতে হবে, এর থেকে বড় আর অ্যাডভান্টেজ হয় না। মানে আমার যদি মনেও হয় আমি দেখবো না, কিন্তু তবুও আমাকে দেখতে হবে, এটা হচ্ছে তার জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ, এই ভৌগোলিক অবস্থানটা।
এটা এবং গত 2 বছর আগে এশিয়ান পেইন্টস পাওয়ায় শর্টলিস্টেড হওয়ার কলকাতার মানুষ যারা পুজো দেখেন না, কলকাতার বাইরে থেকে পুজো দেখতে আসেন, তারা একটা বেশ কয়েক বছরের তথ্য নিয়ে আসে যে কোন বছর কে কী কোথায় রয়েছে, এবং যখন তারা একটা প্ল্যানিং করবে কোন কোন পুজো হপিং করবে, তার মধ্যে এই পল্লীমঙ্গল চলে আসে, যেহেতু শর্টলিস্টেড হয়েছিল সেদিকে ভালো পুজো হিসেবে ইতিমধ্যেই স্বীকৃত। আর দর্শকরাও এখন দেখবেন খোঁজ খবর রাখে কারা কাজ করছে, কোন শিল্পী, ও আছে পূর্ণেন্দুবাবু হয়তো তাহলে দেখতে হবে। এই যে ব্যাপারগুলো দেখবেন আপনি যখন যে কোনো ব্যাপারই এটা হয়, নেম ভ্যালু একটা বড় জায়গা। একটা চলচ্চিত্র হবে, পরিচালককে যদি নন পরিচালক হয় দেখবেন 10% এক্সট্রা বেনিফিট ওই ছবিটা পাবে, পরিচালকের নামে অনেকে হলে চলে যায়। এখানে একটু পূর্ণেন্দুবাবুর নামের সুযোগটা পুরো পাবেন, অনেক লোক দেখতে পাবেন যে পূর্ণেন্দুবাবু কি কাজটা করেছে। আশা করি ভালো কাজ হবে। দুর্গাপুজো কলকাতার একটা বিপ্লব এনে দিয়েছে, এবং এর আগে দুর্গাপুজো যদি এই জায়গায় পৌঁছতে পারে, আর কোনো কারণেও যদি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে মনে না রাখেন, দুর্গাপুজোর জন্য মনে রাখতে হবে সমস্ত বাঙালিকে, এটা মাথায় রাখতে হবে। দুর্গাপুজো যে এই ডাইমেনশনে পৌঁছতে পারে, এই উচ্চতায় পৌঁছতে পারে, এর আগে কেউ কখনো স্বপ্নেও ভাবে, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন যে পুজোর উচ্চতাটাকে কোথায় নিয়ে যাওয়া যায়। আগে যে কোনো তাই, এবং শুধু তাই নয়, গত বছর পুজোকে কেন্দ্র করে 80,000 কোটি টাকা লেনদেন হয়েছে, ট্রানজাকশন হচ্ছে 80,000 crores। তার মানে জিএসডিপিতে তার পরিমাণটা কত ভাবো না, 18% জিএসডিপি আছে। 80,000 কোটি টাকার 18% খালি স্টেট এক্সচেঞ্জে চলে। এটা ভারতবর্ষের এত বড় ইভেন্ট হয় না, এবং একটা উৎসব যে তার ইকোনমিতে এই কন্ট্রিবিউট করতে পারে, সেটা দুর্গাপুজোকে দেখে শিখতে হবে আমাদের কাছে। সেই জন্যই দুর্গাপুজো সাস্টেনেবল প্রজেক্ট, দুর্গাপুজো সাস্টেন করছে তার ইকোনমির জন্য। আমি সকলকে ধন্যবাদ জানাই, আমার বক্তব্য শেষ করছি। এখন দেখছিলে পল্লীমঙ্গল সমিতি তাদের খুঁটি পুজো এবং ব্যানার উন্মোচন। আশা করি তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো লিখে জানিও অবশ্যই। কিন্তু খুব সুন্দর পুজোটা হয়েছে, সেটা তোমাদের তুলে ধরলাম খুঁটি পুজোর সাথে। আশা করি তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো লিখে জানি। আমি সিদ্ধার্থ আজকের মতো ভিডিওটা এখান থেকে শেষ জানাচ্ছি, সমাপ্ত জানাচ্ছি।